গুড মর্নিং বন্ধুরা। আমি শোভা, দেবশোভার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের একটা সুন্দর মুখরোচক শীতকালীন খাবারের সাথে রান্না করতে করতে তোমাদের সাথে গল্পটা শুরু করি। রান্নাটা হলো আলুর পরোটা, সবার খুব ফেভারিট। কিন্তু আলুটা ঠিকঠাক পুর না দিতে পারার জন্য বা এই অসুবিধাটা হওয়ার জন্য রাঁধতে অসুবিধা হয়। চলো, এই ব্যাপারটা আজকে ইজি করে নিই। আমারও এটা খুব সিদ্ধহস্ত নই, কিন্তু আমি চেষ্টা করতে করতে একরকম রেঁধেই নিই। আর যেভাবে রাঁধি সেটা খুব সোজা, তোমরাও পারবে। তাই চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি দেখো গামলাতে আটা নিলাম। যতটা পরিমাণ তোমাদের লাগবে তোমরা ততটাই নেবে। তারপর অল্প একটু আটাটাকে সরিয়ে মাঝখানে একটা গর্তর মতো করে তাতে একটুখানি টক দই নিলাম। আমুল দই ছিল, সেটাই নিলাম। তার মধ্যে একটু কালো জিরে দিলাম, তার মধ্যে একটু নুন দিলাম। এই দেখো অল্প পরিমাণ নুন। এটা কেন এরকমভাবে মাখছি তোমাদেরকে বলছি। দেখো, আগে মেখে নিই আটাটা, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তারপর একটু চিনি দিলাম। তাহলে দই, কালো জিরে আর চিনি, নুন। তারপর এর মধ্যে একটুখানি বেকিং সোডা দিয়েছি, সামান্য একটু, মানে টেবিল স্পুনের হাফ টেবিল স্পুন। আর 1 থেকে 1.5 চামচ সাদা তেল, সানফ্লাওয়ার অয়েলগুলো। এই সব জিনিসগুলো দিয়ে মাঝখানে দেখো ওটাকে আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। নুন আর চিনি আর বেকিং সোডা টক দইয়ের সাথে একটুখানি তেল দিলে ওটা খুব ভালো ফর্ম করে, ওটা অ্যাক্টিভ হয় বেকিং সোডাটা। আর এরকমভাবে আটাটা মেখে রেখে দিলে আটাটা বেশ সফট হয়, ভেতরে এত সুন্দর আলুর পুরটা যাবে। আর যদি আটাটাই ঠিকঠাক না দেওয়া থাকে, না নরম হয়, তাহলে আলুর পরোটাটা বেশ জমবে না। আর আলু পরোটা মানেই তো তুমি রেখে দিয়ে পরের দিন সকালে চা দিয়ে খাবেই। তো সেজন্য নরম থাকার জন্য ওপরে যে আটার কোটিংটা, যেটার ভেতরে আমরা পুরটা দেবো, সেটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি জলটা গরম করে নিচ্ছি, একটু উষ্ণ গরম জল এটাতে দিলে পরে তবে আটাটা খুব সুন্দর মাখাও হবে, আর বেকিং সোডাটা ফর্ম হতেও সুবিধা হবে। আর ওকে কাছে ডেকে দেখাচ্ছি, জলটা গরম করছি দিয়ে পরে তাহলে আটাটা বেশ। দেখো বৌদি বাসনগুলো ধুয়ে দিচ্ছে, আর আমি এইগুলো করছি। ওই দেখো পুচকি বাই করছে, ও আমার রান্না করা দেখছে আজকে। আমি জলটা গরম হলো কিনা দেখে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম, খুঁজে পাচ্ছিলাম না কিসে করে ধরবো। তারপর ভাবলাম ইন্ডাকশানে ন্যাচারালি গরম করি তো, ওপর অবধি গরম হয় না। এটা যে গ্যাসে আমার খেয়াল ছিল না। দেখো প্রচণ্ড গরম। যাই হোক একটুখানি নিলাম। দেখো ওই মাঝখানটাই মিক্স করছি, মিক্স করতে করতে একটু একটু করে আটাটাও মিক্স হয়ে যাচ্ছে। ভালোই হচ্ছে। এরম করে পুরো আটাটাই মেখে একটা ডো বানাতে হবে আমাকে। সাঁড়াশিটা পেলাম। যাই হোক, এই দেখো এরম করতে করতে আটাটা সুন্দর করে পুরোটাই মিলিয়ে দেবো। বৌদি মেখে দেবে বললো, আমি জাস্ট মিক্স করে প্রথমটা আমি পাগিয়ে রাখছি। পুরো জলটাই লাগবে আস্তে আস্তে। বৌদি যতক্ষণ কাজ সারছে আমি একটু এগিয়ে রাখি কাজটা। সুন্দর মাখা হলো। আমি ন্যাচারালি আমার স্ট্যান্ডে রেখেই করি। আজকে আমার কাছে মেয়েটা ছিল বলেই ও আর কি করে দিল। কেউ একজন থাকলে ভালোই হয় বেশ, তাই না? তাহলে সব কিছু দেখাতে, ভিডিওটা করতে সুবিধা হয়। যাই হোক, ও থাকাতে আমার খুব হেল্প হলো আজকে। এই দেখো পুরো আটাটাই একটু একটু করে আমি স্পুনে করে মিক্স করে নিলাম। ওকে জিজ্ঞেস করলাম ও ভালোবাসে কিনা খেতে। দেখো
मैं बनाऊंगी तो तुम्हारे लिए रख दूंगी। ओके, से बाय। थैंक यू। বৌদি আটাটা মেখে দিচ্ছে, বলল ছাড়ো তোমাকে মাখতে হয় না, আমি মেখে দিচ্ছি। তাই সুন্দর বেশ নরম করে ভালো করে মেখে দিয়ে, খুব নরম করলে হবে না কারণ এটা সেট হতে দেবো তো, ভেতরে অনেক কিছু দেওয়া আছে, আটাটা ফর্ম করবে। এটা প্রায় 2 ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিলাম। তারপর সন্ধ্যেবেলায় এটা দিয়ে সুন্দর আলুর পরোটা বানাবো। এই দেখো, আমি এবার তাড়াতাড়ি একটুখানি ভাজা মশলা, আলুটা মাখতে গেলে একটু ভাজা মশলা লাগবে, আর যেটা স্টোর করা ছিল সেটা শেষ হয়ে গেছে। তাই ধনে গোটা, জিরে গোটা আর শুকনো লঙ্কা আর 2টি তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম করে নিলাম। বেশি কালো কালো হয়ে গেলে টেস্ট হবে না, কাঁচা থাকলেও হবে না, আর গরম গরম এটাকে মিহি করা যাবে না। তাই এটা ভেজে থালায় ঢেলে রাখলাম, ঠান্ডা হোক। তা করতে আমরা চলো আলুটা বানিয়ে নিই। আলু সেদ্ধটা বেশ ভালো করে না হলে তো আর টেস্টি হবে না আলুর পরোটাতে। তেলে একটুখানি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর দেখো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। টমেটো দিলে খুব ভালো হতো, কিন্তু টমেটো ছিল না, তোমরা টমেটো দিয়ে নিও। আলু সেদ্ধটা বেশ লাল লাল করে ঝাল ঝাল করে মাখতে হবে, কারণ আটার ভেতরে পুর হিসেবে যাবে তো, টেস্টটা তবেই ফুটে উঠবে খুব ভালো। আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগা এখনও সারেনি, জানি না টেস্ট পাবো কি না, তবে করতে বেশ ভালোই লাগছে। তারপর আবার তোমাদেরকে শেয়ার করব বলে আরও বেশি আনন্দ হচ্ছে, কথা বলতে বলতে রাঁধছি, সেটাও খুব ভালো লাগছে। এই দেখো আলুগুলো সেদ্ধ করা ছিল, দিয়ে দিলাম ওতে, একটু নুন নিয়ে নিলাম, নুনটা এতক্ষণ দিইনি। এই দেখো নুনটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতন, যেমন আলু সেরকম হিসেব করে একটুখানি নুনটা দিতে হবে, যে যেমন খাও। আমি একটুখানি নুনটা দিলাম ভালোভাবেই, কারণ পুর দেবো তো। গ্লাসের পেছনটা করে, আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই গ্লাসের পেছনটা করে ভালো করে ওটাকে করে নিলাম। দেখো সুন্দর ভাজা হয়ে গেল, আলু সেদ্ধটা খুব সুন্দর ভাজা হয়ে গেল। এর মধ্যে এবার চলো, আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে কড়াইয়ে, একটুখানি ভাজা মশলা দেবো, যেটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা না হলে না ভালো ক্রাশ হবে না, নরম নরম থাকে তো। মিক্সিং বোলটাই নিয়ে নিলাম। এবার এটাকে ঘুরিয়ে নিয়ে, খুব একদম পাউডার ফাইন করতে হবে না, কারণ এটা আবার কচুর তরকারিতে, কুমড়োর তরকারিতে, কুমড়োর ছক্কাতে ভাজা মশলাটা নানান নেতে লেগেই থাকে। তারপর আবার সন্ধেবেলায় শীতকালে টিফিন করার সময় দিও, মুড়িতে একটু তেল আর ভাজা মশলা দিয়ে আর 1 কাপ চা নিয়ে খেও, দারুণ লাগে খেতে। খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে কিছু না থাকলে, একটা চপ হলে তো আর সোনায় সোহাগা। এই যে বেটে রাখা ভাজা মশলাটা, এটা একটা কৌটোতে স্টোর করে রাখবো আপাতত। একটুখানি এই আলু সেদ্ধটাই ছড়িয়ে নিলাম, হয়ে গেল, ব্যাস রেডি। এটাকে সরিয়ে রাখলাম। আমি আজ এই কড়াইটাতেই আলুর পরোটাটা বানাবো, তাওয়াতে বানাবো না, কারণ তাওয়াটা পুরোটাই আমার নিরামিষ। তাওয়াটা আমার শাশুড়ি পেঁয়াজ রসুন কিছুই ছোঁয়াও খান না, তো ওটা যদি আঁচ করে দিই তাহলে অসুবিধা হবে, আর এটাতে পেঁয়াজ রসুনের রান্নাগুলো করি, তাই আজ এই কড়াইয়েই করে নেব। দেখো আটাটা কি সুন্দর ফর্ম হয়ে নরম হয়ে গেছে, একদম সুন্দর হয়ে রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো একদম। চলো আর দেরি করবো না, সন্ধে হয়ে গেছে, আমার ছেলে তো বসেই পড়েছে। তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, খাবে কিনা জানি না, কিন্তু উৎসাহ খুব, তাই তাড়াতাড়ি করে অন্তত একটা করে ওকে দিই। আগে লইগুলো কেটে রাখলাম আন্দাজ মতন, এগুলো তো আর সারা বছর করি না, এই শীতকালেই বেশি করার হুচুক। দেখো এরকম করে আটাটা নিয়ে পরে গোল মতন করে ভেতরে একটু গর্তর মতন করতে হবে। এখানে এই দেখো আঙুলগুলোর সাহায্যে ঠিক এমনি করে ভেতরে সেই চায়ের কোপটির মতো করে নিতে হবে। তারপর এর ভেতরে আলুটা দেবো। দেখো আলু একটুও বেরোবে না, আস্তে 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 করে করব, একটু আলু বেরোবে না। আলুটা দেখেই লোভ হচ্ছে না, খুব টেস্টি হয়েছে কিন্তু মাখাটা। এই দেখো এরকম করে এটাকে এবার মোদকের মতন আস্তে 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 করে আলুটা ভেতর দিকে করে করে
যেন বেরিয়ে না আসে। এটাতে যতটা আলু দেবে সবটাই এর পেটের ভেতরে ঢুকে যাবে, একটুও বেরোবে না। শুধু বুদ্ধি করে, তাও আমি এই প্রথমটা করছি, তাই দু একটা করার পর এই অসুবিধাটুকুও হবে না। তোমরাও পারবে বন্ধুরা, দেখো কি সুন্দর হচ্ছে, পুরো সেই গণেশ পুজোর মোদকের মতন তৈরি হচ্ছে। এই দেখো সব আলুগুলো ভেতরে হয়ে গেল। তুমি যদি আরও আলু পুর দিতে সেটাও চলে যেত। এবার এটা হচ্ছে লক বাটন, এরকম করে ওটা ঘুরিয়ে পরে বসিয়ে দিতে হবে, ব্যাস পুরো লক হয়ে গেল, আর কোনো দিক দিয়ে আলু বেরোবে না। দেখো সুন্দর এটা হয়ে গেল। হাতে করে আমি একটুখানি ওটাকে স্প্রেড করে নিলাম, করে এরম করে বেশ কয়েকটা একবারে করে নেব। এই দেখো এটা আমি দুটো তিনটের পর করছি, আমার আর অসুবিধা হচ্ছেই না। দেখো হাতটা অ্যাকচুয়ালি দিতে চাই না, কারণ আবার অন্য লইটা হাতে নিলে পরে সেটা তো আবার লেগে যায়, ইয়েলো ইয়েলো ভালো লাগে না, তাই তবুও দিয়েই ফেললাম, না হলে কি আর হয়। এই দেখো দেখো কি সুন্দর মোদকের মতন পুরো মুখটা হয়ে, এবার পুরো মুখটা লক হয়ে যাবে। আর এই লক লক বাটনটাকে আমরা প্রেস করে দেবো, ব্যাস আর বেরোনোর কোনো সম্ভাবনাই নেই। একদিন তোমরা এরকম করে ট্রাই করো, দেখো ঠিক এমনিই হবে, আলু বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তোমরা অনেকেই জানো, আমি জানি, তবে যারা নতুন, যারা এই পুরটা দেওয়ার ভয়ে করতে চান না, বেরিয়ে যাবে এটা ভয় পান, আমারও হতো, খুব কষ্টেই শিখেছি, কারণ খেতে খুব ভালো লাগে, তাই হয়ে গেছে। এবার দেখো যেদিকে লক ছিল, লক বাটনটার দিকে আমি বেলছি, উল্টো দিকে নয় কিন্তু, কারণ ওখানে আটাটা বেশি আছে, আটাটা ওখান থেকে স্প্রেড করবে, চওড়া হবে, তাহলে আর কিন্তু ফেটে গিয়ে আলুটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম। দেখো আমি দুটো তিনটে করে রেখেছিলাম, এটা ফার্স্ট ওয়ান। এই দেখো ওই কড়াইয়েই করতে হচ্ছে, একটু অসুবিধা হবে, কিন্তু গুরুজন তো, উনি দেখতে পাচ্ছেন না, এখন কাছে নেই উনি, সেই জন্য তো আর করে ফেলতে পারি না। দেখো এক পাশটা হয়েছে, এক পাশটা একটু ব্রাউন ব্রাউন হয়েছে, এবার ও পাশটা হয়ে গেলে আবার ফুলবেও বন্ধুরা, কারণ এত সুন্দরভাবে আটাটা আগে থেকে সব মিক্স করে 2 ঘন্টা ধরে ওটাকে ভিজতে রেখেছিলাম, আটাটা এত সুন্দর ফর্ম হয়েছে যে এটা ফুলতে বাধ্য। আটাটারও মানে কম কিছু করিনি, দেখলেই তোমরা, শুধু আটা মেখে করিনি, একটুখানি ওই সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে নিলাম দুদিকে। এই দেখো এবার এপিট ওপিট একটুখানি ভালো করে ভেজে নেব। ওই পিঠটা সেদ্ধ হয়ে এসছে, এবার উল্টে দিলেই দেখো কি সুন্দর ফুলবে। পুরো ব্রাউন ব্রাউন হয়ে গেছে, খুব সাদা সাদা সেঁকা হলে আবার ভালো লাগে না। এই দেখো একটা ভাজা আমার কমপ্লিট, এটা আমার ছেলেকে দিয়ে আসছি, ও বসে আছে খেতে, তারপর আর একটা দিয়ে দিলাম। ওইটা আগে থেকে কিছু একটা লেগেছিল, সেটা লেগে আছে, আলু একটুও বেরোয়নি বন্ধুরা। আমিও অপেক্ষায় আছি, যতই বলি কিন্তু মনে মনে থাকে যে দেখি ফোলে কিনা, বা আমার করাটা ঠিকঠাক ওয়েতে হচ্ছে কিনা, কারণ এই সিজনের প্রথম আমার এই আলুর পরোটা। দেখো দেখো ফুলেছে, সুন্দর ফুলেছে, দেখো একদম ফুটবলের মতো ফুলে গেছে, সুন্দর হয়ে গেছে। দেখো এরমভাবে তোমরাও করবে। আমরা একটু খরা এপাশ ওপাশ ভেজে খেতে পছন্দ করি, ও খেতে বসেই আছে, দিয়ে আসি। এই দেখো ঘুগনি পড়েই গেছে, সস দিয়ে খাচ্ছে।
তারপর এইভাবে একটা একটা করে আমি সবগুলো করে নিলাম। সবগুলোই ফুলেছিল, খুব সুন্দর ফুলেছিল। দেখো পুরো ঢোলের মতো ফুলে গেছে, কিন্তু উল্টাতে গিয়ে খুন্তিটা লেগে কেটে যাওয়াতে ভেতরের ভাপটা বেরিয়ে গেল, তাই আর ওটা, দেখো আমি এটাকে, খুব গরম, আমি খুলে দেখানোর চেষ্টা করছি। ভেতরে কি সুন্দর দেখো আলুগুলো, পুরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর হয়েওছে, নরম সফট। আমি এখনো খাইনি বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে রান্নাটা, দেখো ঠিক এরকম পরোটাগুলো হয়েছিল, তাহলে অতি অবশ্যই রান্নাটা এইভাবে করে খেয়ে, শীত তো এই শুরু, আলু পরোটা মানেই জিভে জল আসে, করে খাবে। আর অবশ্যই এর সাথে গরম গরম 1 কাপ কফি হোক, ব্ল্যাক টি হোক নেবে, খুব ভালো লাগবে খেতে বন্ধুরা। তোমরাও একবার করে খেও, বানিয়ে খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর চ্যানেলটি গ্রো করতে আমার সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।